গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমার আম্মির একটু চিতই পিঠা খেতে ইচ্ছা করছিল, তো সেই চিতই পিঠাটা আমরা বানিয়ে নিলাম। ও আবার কিছু দুধের মধ্যেও ভিজিয়ে দিলাম। পিঠাগুলো বলছিল কি গরম দুধের মধ্যে আ আ বাঁচাও বাঁচাও। আমার আর আমার ছেলের কত কিছু যে খেতে ইচ্ছে করে কি বলবো। এই যেমন আমার খেতে ইচ্ছে করছে চিতই পিঠা, আর আমার ছেলের খেতে ইচ্ছে করছে দুধ চিতই পিঠা। তো এই যে ঝটপট বানিয়ে নিলাম। আর আপনারা চাইলে এই পারফেক্ট চিতই পিঠাগুলো যে কোনো চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন। আতপ চাল, পোলার চাল, যে কোনো চাল। আর সেই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর দেখেন পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। এরপর আমার খেতে ইচ্ছে করছিল একটা বড় ইলিশ মাছ। ছোট মাছের তুলনায় বড় মাছের স্বাদটা একটু বেশিই থাকে, কি বলেন? আমার কাছে তাই মনে হয়। তো এই যে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম। আর আমার বাসায় ইলিশ মাছ মানেই হচ্ছে ঝটপট ইলিশ। আর এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আর এই ভিডিওতে ভিউ হয়েছিল প্রায় 7 মিলিয়ন। এই ভিডিওটা আসলে অনেক বেশি পপুলার হওয়ার একটাই কারণ এই রেসিপিতে আপনি ইলিশ রান্না করলে ইলিশের একদম অথেন্টিক স্বাদ আপনি পেয়ে যাবেন। এরপর খেতে ইচ্ছে করছিল চিংড়ি মাছ ভুনা। আমি আবার বড় চিংড়ি মাছের চাইতে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা বেশি পছন্দ করি। তবে চিংড়ি মাছ কিন্তু সবার হাতের মজা হয় না। তবে আমার চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে। আর এই রেসিপিতে আপনি যদি চিংড়ি মাছ ভুনা করেন একদম অথেন্টিক স্বাদ পাবেন। আর এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা। আসলে এগুলো ডিটেলসে শেয়ার করিনি একটাই কারণ এই সব ভিডিওই না আমার চ্যানেলে দেয়া আছে। তো ভাবলাম যে একটু একটু করে শেয়ার করি আর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেই। যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই যে দেখে আসবেন, রান্না করবেন, খাবেন আর কমেন্টস করে জানাবেন খেতে কেমন হলো। ইলিশের ডিম ভর্তাও খাওয়া যায়। চাঁদপুর বিয়ে হওয়ার সুবাদে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম ইলিশের ডিমের ভর্তা। খেতে বেশ ভালোই মজার। তবে আজকে আর বানাবো না, আজকে এমনিতেই ভেজেই খাবো। ইলিশের সাথেই ডিমটা কাটা হয়েছিল, তারপর ভাবলাম ভেজে খাবো, এই জন্য সাথে ছিল গরম ভাত। আর আমার বাসায় আমার কর্তামশাই যদি ডাইনিংয়ে আমরা খেতে বসি, তার পাতে যেটা তুলে দিব সে সেটা দিয়েই খাবে। যেমন কয়েক পদের খাবার আছে এখানে, যদি কোনোটা তার পাতে তুলে না দেয়া হয় সে খাবে না। তো বলবো, কি ব্যাপার সাহিত্যর বাবা, তুমি এটা খাইলা না? বলবে, তুমি তো তুলে দাও নাই। কি আল্লাহ, দেখেন তো আমার সাথে এরকম হয় নাকি আপনাদের সাথেও এরকম হয়? কমেন্টস করে জানাতে পারেন। এরপর খাবো হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠা সবাই বানাতে পারে না, তবে তেলের পিঠা বানানোর পর যদি 2 ভাগ করার পর এরকম পারফেক্ট হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর যদি ফুলকো হয়। আমি আবার ভাই একটু কিপটা মানুষ, তো অল্প কয়েকটা পিঠা বানাবো এখানে। তো ভাবলাম বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এই তেলটা আমি আর পরবর্তীতে খাবো না। তো ছোট ছোট করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। তবে পিঠাগুলো ছোট হলে কি, পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখেন মাশাল্লাহ কি ফুলকো ফুলকো হচ্ছিল। তো এই তো আপনারা চাইলে এই তেলের পিঠার ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে আসতে পারেন। এরপর খেতে ইচ্ছা করছিল নদীর রিঠা মাছ, অনেকে রিঠা মাছও বলে। তো যে যাই নামেই ডাক না কেন, বর্ষায় এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে সমুদ্রের যে রিঠা মাছ ওইটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, নদীরটাই ভালো লাগে। আর এই জন্য আজকে যেহেতু বাসায় রিঠা মাছ ছিল, তো ভাবলাম যে একটু মরিচ বেটে তারপর রান্না করব। কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল, কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায়। মরিচ বাড়তে গিয়ে আমার হাতের অবস্থা একদম 12টা। এত পরিমাণ জ্বলছিল হাত। আসলে কি, আমার তো আসলে বেটে অভ্যাস নাই। আমি যদি একটু মরিচ ভর্তা বানাই সেটাও আসলে ব্লেন্ডারে বানাই। তো হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু বাটা মশলায় রান্না করে খাবো। তো আপনারা যদি কেউ বাটা মশলায় খেতে চান অবশ্যই গ্লাভস পরে নেবেন, আর নয়তো কিন্তু হাতের অবস্থা একদম 12টা বেজে যাবে। এরপর খেতে ইচ্ছে করছিল হাসির কথা, একটা দাওয়াত খেতে ইচ্ছে করছিল। কি সৌভাগ্য আমার, হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। আমাদের এখানে বিয়ের দাওয়াতে আবার সকালবেলা নাস্তাও করায়। তো সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে। আর এই খিচুড়িটা অনেক বেশি মজার ছিল। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, অনেক মানুষের খাবার যখন একসাথে রান্না করা হয় তখন না সেই খাবারগুলো একটু বেশি মজার হয়, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনাদেরও কি সেরকম মনে হয়? এরপর দুপুরের ছিল খাবারের আয়োজন। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আর আসার পথে দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছিল। হাঁসগুলো দেখে মনে হচ্ছিল যে
আনন্দের সীমা নেই, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মাঠে একদম হাঁটু সমান পানি। আর বাচ্চারা এই যে ঝাপাঝাপি করছিল বৃষ্টিতে ভিজে ভিজে। শৈশব আসলেই অনেক বেশি স্মৃতিময়, অনেক বেশি মধুময়। সবার জীবনের শৈশবই সুন্দর। তো যাই হোক, সেগুলো মনে করতে করতে এই তো বাসার দিকে আসছিলাম পুরোনো দিনের গান শুনতে শুনতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।